রাত তখন প্রায় 2টো। পাহাড়ি রাস্তায় ঘন কুয়াশা যেন সাদা চাদরের মতো জড়িয়ে ধরেছে গাড়িটাকে। ডাক্তার অয়ন স্টিয়ারিংয়ে হাত রেখে বেশ বিরক্ত বোধ করছিলেন। হসপিটাল থেকে ফেরার পথে শর্টকাট নিতে গিয়েই এই বিপত্তি। জিপিএস কাজ করছে না, আর ফোনের নেটওয়ার্কও গায়েব। হঠাৎ গাড়ির হেডলাইটের আলোয় রাস্তার ধারে কাউকে হাত নাড়াতে দেখা গেল। এই নির্জন জঙ্গলের রাস্তায় এত রাতে মানুষ! অয়ন একটু ভয় পেলেও পেশাগত কারণে গাড়িটা থামালেন। জানলার কাচ নামাতেই এক বৃদ্ধ মুখ বাড়িয়ে দিলেন। পরনে সাদা ধুতি পাঞ্জাবি, হাতে একটা লণ্ঠন। লণ্ঠনের আলোয় বৃদ্ধের মুখটা কেমন যেন ফ্যাকাশে আর করুণ দেখাচ্ছে। ডাক্তারবাবু, আপনি কি ডাক্তার? বৃদ্ধের গলাটা কাঁপছিল। অয়ন অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? গাড়িতে স্টিকার দেখলাম। দয়া করে আমার সাথে একটু চলুন। আমার নাতনিটা খুব অসুস্থ, বোধহয় আর বাঁচবে না। অয়ন ইতস্তত করলেন। অচেনা জায়গা, অদ্ভুত পরিবেশ, কিন্তু বৃদ্ধের চোখের জল দেখে না করতে পারলেন না। গাড়িটা রাস্তার পাশে রেখে তিনি লণ্ঠন হাতে বৃদ্ধের পিছু নিলেন। জঙ্গল পেরিয়ে সরু এক পায়ে হাঁটা পথ। চারপাশ নিঝুম, শুধু ঝিঝি পোকার ডাক আর অয়নের জুতোর মচমচ শব্দ। হঠাৎ একটা প্যাঁচা বিকট শব্দে ডেকে উঠতেই অয়ন চমকে উঠলেন। ভয় পাবেন না ডাক্তারবাবু, ওটা শুধু একটা পাখি। বৃদ্ধ ফিরে না তাকিয়েই বললেন। অয়ন ভাবলেন, এই লোকটা না তাকিয়ে বুঝল কি করে আমি ভয় পেয়েছি? কিছু দূর যাওয়ার পর একটা পুরনো জমিদার বাড়ির সামনে এসে ওরা দাঁড়ালেন। বিশাল দরজা, কিন্তু আগাছায় ভরা। বাড়ির দেওয়ালে ফাটল, পলেস্তারা খসে পড়েছে। ভেতরে ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। বৃদ্ধ তাকে দোতলার একটা ঘরে নিয়ে গেলেন। ঘরটা ধুলোয় ভর্তি, শুধু মাঝখানে একটা পালঙ্কে একটি বছর 10-এর মেয়ে শুয়ে আছে। জ্বরে গা পুড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে ভীষণ। অয়ন দ্রুত তার ব্যাগ খুলে স্টেথোস্কোপ বের করলেন। মেয়েটার পালস খুব দুর্বল। সাথে সাথে ইঞ্জেকশন দিলেন এবং কিছু ওষুধ খাইয়ে দিলেন। প্রায় ঘণ্টাখানিক পর মেয়েটির শ্বাসকষ্ট কমল। সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। অয়ন ঘাম মুছতে মুছতে বললেন, বিপদ কেটে গেছে, তবে কাল সকালেই হাসপাতালে নিতে হবে। বৃদ্ধ হাত জোর করে বললেন, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? আমার কাছে তো টাকা নেই, তবে এই আংটিটা রাখুন, এটা আমাদের বংশের স্মৃতি। অয়ন আপত্তি করতে যাচ্ছিলেন, কিন্তু বৃদ্ধ জোর করে তার হাতে একটা ভারী পুরনো আংটি গুজে দিলেন। চলুন, আপনাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিই, বললেন বৃদ্ধ। রাস্তায় আসার সময় অয়ন জিজ্ঞেস করলেন, দাদু, আপনার নামটা জানা হলো না। আমার নাম হরিশঙ্কর চৌধুরী, বৃদ্ধ মৃদু হেসে উত্তর দিলেন। গাড়ির কাছে পৌঁছে অয়ন যখন গাড়িতে উঠলেন, তখন কুয়াশা একটু কেটেছে। তিনি জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, কাল সকালে অ্যাম্বুলেন্স নিয়ে আসব। কিন্তু বাইরে তাকিয়ে দেখলেন কেউ নেই। লণ্ঠনটা রাস্তার পাশে পড়ে আছে, কিন্তু হরিশঙ্করবাবু উধাও। অয়ন ভাবলেন হয়তো জঙ্গলের পথে দ্রুত ফিরে গেছেন। পরদিন সকালে রোদ উঠতেই অয়ন স্থানীয় পুলিশ আর অ্যাম্বুলেন্স নিয়ে সেই জায়গায় ফিরে এলেন। কিন্তু দিনের আলোয় জায়গাটা দেখে তার বুক কেঁপে উঠল। গতরাতে যে বিশাল বাড়িটা দেখেছিলেন, সেটা এখন একটা ধ্বংসস্তূপ। ছাদ ধসে পড়েছে, দেওয়াল নেই বললেই চলে। অয়ন পুলিশ অফিসারকে বললেন, অসম্ভব, কাল রাতেই তো আমি এখানে এক রোগীকে চিকিৎসা করলাম, দোতলার ওই ঘরে। পুলিশ অফিসার অবাক হয়ে বললেন, ডাক্তারবাবু, এই চৌধুরী ভিলা তো গত 20 বছর ধরে পরিত্যক্ত, এখানে কেউ থাকে না। অয়ন বিশ্বাস করতে না পেরে ধ্বংসস্তূপের ভেতর ঢুকলেন। দোতলায় উঠতে গিয়ে দেখলেন সিঁড়ি ভাঙা। অনেক কষ্টে দেওয়াল ধরে সেই ঘরটায় পৌঁছলেন। অবাক কাণ্ড, ধুলোবালি মাখা মেঝের মাঝখানে সেই মেয়েটি অঘরে ঘুমোচ্ছে। তার পাশে অয়নের ফেলে যাওয়া ওষুধের খালি শিশিগুলো পড়ে আছে। পুলিশ আর স্থানীয়রা ছুটে এলো। মেয়েটিকে ধরাধরি করে নিচে নামানো হলো। স্থানীয় এক বয়স্ক লোক মেয়েটিকে দেখে চিৎকার করে উঠলেন, এ তো 3 দিন আগে নিখোঁজ হওয়া পাশের গ্রামের মেয়েটি। পুলিশ অফিসার অয়নকে জিজ্ঞেস করলেন, আপনাকে খবর কে দিয়েছিল? অয়ন পকেট থেকে সেই আংটিটা বের করে দেখালেন এবং গত রাতের বৃদ্ধের বর্ণনা দিলেন। নাম শুনে স্থানীয় বয়স্ক লোকটি ভয়ে কাঁপতে লাগলেন। তিনি বললেন, হরিশঙ্কর চৌধুরী, তিনি তো এই বাড়ির মালিক ছিলেন। আজ থেকে 50 বছর আগে এক মহামারীতে ওনার নাতনি মারা যায় বিনা চিকিৎসায়। সেই শোকে তিনি আত্মহত্যা করেছিলেন।
অয়ন স্তম্ভিত হয়ে গেলেন। তার হাতের আংটিটার দিকে তাকাতেই দেখলেন তাতে খোদাই করা আছে হরিশঙ্কর ১৯৪৫। মেয়েটি জ্ঞান ফেরার পর বলল, আমি জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিলাম, খুব জ্বর এসেছিল। তারপর এক দাদু এসে আমাকে মাথায় হাত বুলিয়ে দিল, বলল, ভয় নেই দিদিভাই, ডাক্তার আসছে, এবার আর কেউ বিনা চিকিৎসায় মরবে না। অয়ন দূরে জঙ্গল ঘেঁষা পুরনো কবরস্থানটার দিকে তাকালেন। একটা পুরনো কবরের ওপর রোদের আলো পড়ে চকচক করছে। অয়নের মনে হল গাছের আড়াল থেকে সাদা পাঞ্জাবি পরা কেউ একজন হাত নেড়ে বিদায় জানাচ্ছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওতে ব্যবহৃত দৃশ্যের মতো কপিরাইট ফ্রি দৃশ্য আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমাদের ভেকটিজি অ্যাকাউন্ট থেকে। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন। এমন আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।